টলিউডের সুপারস্টার জিতকে এবার একেবারেই অন্য লুকে দেখা যাচ্ছে। নামই রহস্য, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। কিন্তু প্রশ্ন হলো, একই ব্যক্তিকে কেউ কেন বিপ্লবী এবং কেউ কেন ডাকাত বলছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয়েছে জিতের নতুন সিনেমা। ছবির গল্পটি অনুপ্রাণিত হয়েছে বাংলার বিপ্লবী অনন্ত সিংহের জীবন কাহিনী থেকে। স্বাধীনতা আন্দোলনের এই ব্যক্তি ছিলেন মাস্টারদা সূর্য সেনের অন্যতম সহযোগী এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম পথপ্রদর্শক। তবে এই সিনেমার গল্প শুধুমাত্র এখানেই থেমে থাকে না, অনন্ত সিংহের পরবর্তী জীবন নিয়েও শুরু হয়েছে। একদিকে তিনি আন্দোলনে কিভাবে সাহায্য করেছিলেন, অন্যদিকে তার ব্যক্তিগত জীবনের ডাকাতি নিয়ে কি কি সম্পর্ক ছিল, সেই বিষয়কেও তুলে ধরা হয়েছে। এখন প্রশ্ন হলো, একজন বিপ্লবী কিভাবে একজন ডাকাত হয়ে উঠলেন? 1960-এর দশকে কলকাতায় একের পর এক ডাকাতি, এরপর অনন্ত সিংহকে পুলিশের তাড়া, এই নিয়েই গল্পটি এগিয়েছে। আর অনন্ত সিংহের চরিত্রে জিতকে একেবারেই অন্যরকম দেখা গিয়েছে। অ্যাকশন, রহস্য এবং ইতিহাসের মিশেল দেখানো হয়েছে এই সিনেমাতে। ছবিতে জিতের পাশাপাশি দেখা যাচ্ছে টোটা রায়চৌধুরী, রজতাভ দত্ত, প্রিয়াঙ্কা সরকার সহ আরো অন্যান্য অভিনেতাদের। আর মাস্টারদা সূর্য সেনের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা লোকনাথ দেকে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পথিকৃত বসু এবং প্রযোজনায় রয়েছেন জিৎ ফিল্ম ওয়ার্ক এবং নন্দী মুভিজ। তবে এই সিনেমার প্রধান আকর্ষণ নিঃসন্দেহেই জিতের চরিত্র। কারণ এতদিন আমরা জিতকে কমার্শিয়াল অ্যাকশন হিরো হিসেবে দেখেছি। এই প্রথমবার গতানুগতিক চরিত্রের বাইরে গিয়ে এমন একজন বিপ্লবীর চরিত্রে তিনি অভিনয় করতে চলেছেন, যাকে নিয়ে আজও প্রশ্ন রয়েছে। তিনি কি সত্যিই একজন ডাকাত ছিলেন, নাকি সময় এবং পরিস্থিতি তাকে ডাকাতির তকমা দিয়েছে, নাকি একজন বিপ্লবীর লড়াইয়ের পিছনে ডাকাতি ছিল অন্য একটা পথ? আর এই প্রশ্নের উত্তর খুঁজবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমা। তাই জিতের এই সিনেমা আর পাঁচটা অ্যাকশন সিনেমার মতো নয়, ইতিহাস, রাজনীতি এবং একজন বিপ্লবীর অজানা কাহিনী নিয়ে এই সিনেমা তৈরি করা হয়েছে। আপনাদের কি মনে হয়, অনন্ত সিংহ ছিলেন বিপ্লবী নাকি সত্যিই ডাকাত? নিজের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।